आमीन अल्लाहुम्मा आमीन। अगर जानिब माशूक नबाशद का शाशर तालिब आशिक बेचारा नरसद बज़ार। ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো। বাজারে ধান বিক্রি হয়, তার সঙ্গে চাউল ছাড়া কিছু চিটাও যায়। চিটা কিন্তু একই দামে ধানের সঙ্গে বিক্রি হয়। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা, বুঝবেও না, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। মূর্খের বাপ এই শব্দটা কোথা থেকে আসছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কেন দিয়েছে? দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত স্থায়ী না অস্থায়ী? দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, নামাজের জন্য যখন ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে, সামনে রক্তের জন্য সুযোগ নাও পাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, যখন নামাজে ডানে সালাম ফিরাও, বামে সালাম ফিরাইতে পারে কিনা। এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে দুই একটা ঘটনা ঘটাইয়াও দেখায়। গলাচিপা গেছিলাম, পটুয়াখালী জেলার মধ্যেই তো। একজন আমাকে বলতেছিল, হুজুর চরমুনাইর মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে গেছে, ইমাম সাহেব আসে নাই, তাকে নামাজের জন্য ইমামতিতে দিল। 2 রাকাত ফরজ নামাজ পড়ে ডানে সালাম ফিরেছে, বামে আর সুযোগ পায় নাই। এই যে মুরাদি ইউনিয়নের সদস্য সাহেব, দুমকি কলেজ মাঠে মাহফিল করতেছিলাম, ওই সফরের প্রথম দিন আমাকে বলতেছেন, হুজুর আমার বাড়ির পাশ থেকেই যাবেন, একটু দোয়া করে যাবেন। আমি বললাম সময় হয় কিনা। তখন এমন একটা কথা বললেন, হুজুর আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি, তাকেও আনতে পারি না, আপনাকেও পারবো না, এমন ভাবে বলছে। যাইতেছি, ধীরে লোকজন নিয়ে অপেক্ষা করতেছে। নামলাম, তাড়াহুড়া করে দোয়া করে যখন উঠলাম, ওই মাহফিলের শেষ মাহফিল ছিল দুমকি কলেজ মাঠ। আল্লাহর বান্দার লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশারে নামাজ 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাতে প্রথম না দাঁড়িয়ে দ্বিতীয় সেজদায় গেছে, আর ওঠে নাই। আমি কলেজের ভিতরে বসা নিস্তালা, আমাকে বলে, হুজুর মুদারি ইউনিয়নের সদস্য ইন্তেকাল করছে। বলেন কি? তাড়াহুড়ো করে দেখতে গেছি, মনে হয় এখন ঘুমাইয়ে রয়েছে। এই কে কখন কোন সময় কখন রওনা করবে কারো জানা আছে? এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আজ পর্যন্ত হিসাব করে বের করতে পারছি। তবে এতটুকু বুঝি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে,
আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখতেছি, দুনিয়া থেকে নাকি 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে দূরত্বের তো কোনো শেষ নাই। বর্তমানে আধুনিক যুগে তো বৈজ্ঞানিকদের অনেক আবিষ্কারের কথা শোনেন, তো অনেকে শোনেন না? এই পুরো গোডাউন যদি সরিষা দিয়ে ভরে রাখো, আর একটা পাখি কিছু বলে, পাখি একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এখন ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন মুখ খুইলা। এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখিরাতের জিন্দেগি সম্বল কামাই করার পরেই রওনা করতে হবে। এই হলো আখিরাতের জিন্দেগি। কথা ঠিক কিনা? আবু জাহাল মূর্খের বাপ উপাধি কেন হইল? এই দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। এই দুনিয়ার পিছনে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করছে। এটা কি জ্ঞানী না বোকা? বলেন। এই বোকার দলেদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কথা ঠিক কিনা? এই যে আবু জাহাল মার্কা, ওরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী বা রসুল, এটা ওরা জানতো না? আসতে কয় বলে হুজুর তা কেমনে হতো? ইমানই আনতো। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে রসুল হিসেবে পাঠাইছি, ওরা আপনাকে কিভাবে চেনে? যেরকম ওদের ছেলে সন্তানদেরকে ওরা চিনতে যেরকম নাকি কোনো অসুবিধা হয় না, আপনার ছেলেকে চিনতে আপনার অসুবিধা হয়? এইভাবে ওদের সন্তানদেরকে চিনতে ওদের যেটা অসুবিধা হয় না, আপনি যে আমার পক্ষ থেকে রাসূল নবী হিসাবে আপনাকে পাঠাইছি, এইভাবে ওদের চিনতে অসুবিধা হয় না। কিন্তু এরপরে ওর ঈমান আনে না কেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত, দলের মুহাব্বত, ক্ষমতার মুহাব্বত, পদের মুহাব্বত, সম্মানের মুহাব্বত, সম্পদের মুহাব্বত। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। আবু জাহালের কথা শুনছেন? আবু জাহাল শুনছেন না? যখন ওর কল্লা কাটতে আছে, শুনছেন? কল্লা কাটছে, কল্লা কাটার সময় বলতেছে, আমার কল্লার একটু বড় করিয়া কাইটো। কি রে ব্যাপার? এখন মারা যাইতেছো, কল্লা বড় করে কাটবে কেন? কলে মরার পরে মানুষ ওই কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। ওরে মারতেছে, তখনও নেতাগিরি বলতে পারে নাই। আমার এখনো মনে আছে, এই যে পদের মোহাব্বত, সম্মানের মতো কত বড় ভয়ানক। আমি যখন 2003 সাল সরমনা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করছিলাম না, তা চেয়ারম্যান তো হয়ে গেছিলাম, তা আমার সঙ্গে মেম্বারই করছিল। কথা বলছেন? আমি একদিন বিশেষের ওখানে বসা, ওই মেম্বার সাহেব বয়স আমাদের সে অনেক বড়, বয়স হয়ে গেছে, স্ট্রোক করে একটা সাইড লাগিয়ে গেছে, মানে বল পায় না। তা আমি বসা আসি আমার কাছে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। কি দোয়া? বলে হুজুর শেষবারের মতো মানুষের কাছে একটু যাইয়া দেখি, শেষবারের মতো আমাকে একটু ভোট দেয় কিনা। আমি এখন কিছু বলবো না কি করবো আমি চিন্তাই করতে পারি না। আমি চুপ করি, আল্লাহ, যেই লোকটা বলতে গেলে এক পাও কবরে দিছে, ঠিক মতো হাঁটতেও পারে না, এখনো তার মেম্বার হওয়ার কত শখ। আমি কইলে আচ্ছা দোয়া করলাম, আর কি বলবো। কয়েকদিন পর শুনি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। এই দুনিয়ার মুখেই কিন্তু শেষ করলো সব।
আজকে চরমোনাই চতুর্পাশে নদী, মাঝখানে দ্বীপের মতো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাই ইউনিয়নটাকে তাম দুনিয়ার ভিতরে এক নামে পরিচয় করছে না? না করে নাই? জেলার নাম বলা লাগে না, চরমোনাই চেনে না? এই চেনার পিছনে কারণ আছে না? ওই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে আল্লাহ পাঠাইছে যাদের ইখলাস, যাদের আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ যাকে মহব্বত করে ফেরেশতাদের ভিতরে ঘোষণা করে। কাদের ভিতরে? ফেরেশতারা, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তোমরাও করো, আর জানাইয়া দাও সমস্ত মাখলুকাত যেন তাদেরকে মহব্বত করে। দেখেন, আমি গেছিলাম রাঙ্গামাটি, বুঝছে? রাঙ্গামাটি ওটা উপজাতি না? উপজাতি তো বেশি, বিজাতি। তা নামাজ পড়িয়া নামছি, একটা উপজাতি আমাকে দেখি জড়াই দোষ নৌসা পড়ছে। কি ব্যাপার? কলে আপনি অমুক না? আমি কল হ্যাঁ। কলে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে আছি। কেন? কলে আপনাদের কার্যক্রম কথাবার্তা আমাদের কাছে খুব ভালো লাগে, তার সঙ্গে পরিচয়ও নাই, তার অন্তরের ভিতরে মহব্বত চরমোনাই সম্পর্কে কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। তো এইভাবে আল্লাহর কুতুবদেরকে আল্লাহ মহব্বত করছে, পছন্দ করছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র মানুষের মধ্যে আন্তরিকতা আল্লাহ পয়দা করছে। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, কালকেও বলছি যে চরমোনাই তরিকার সাথে জড়াইয়া কিছু আল্লাহর বান্দারা এই দুনিয়ার মুখে এই লেবাস সুরাত রাইখা, আবার আলেম হইয়া, আবার চরমোনাই মুজাহিদ হইয়া, আবার দিন কায়েম সংগঠনের সাথে সম্পৃক্ত হইয়া কেন্দ্রীয় নির্দেশ, আমিরের নির্দেশ শরীয়তের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত মানা কি অজীব না? কি কথা কয় না? এই বাইরে যাইতে পারে? সেখানে কত বড় লোভী আজকে চরমোনাই তরিকা বিতর্কিত করার জন্য এই লোভীরা আজকে হয়তোবা কিছু একটু দুনিয়ার স্বার্থ হালকা, এই স্বার্থের জন্য এই জাতিগুলো এইগুলাই এই চরমোনাইয়ের এই মিশনগুলোকে ধ্বংস করতেছে। আল্লাহ আমাকে সবাইকে মাফ করে দেন। তবে মনে রাখো, খবিসের দলেরা মনে রাখো, এই তরিকাকেই আল্লাহর কুতুবেরা আল্লাহর কাছে কবুল করে গেছে। যারা লেবাস ধরিয়া এই তরিকার নাম ফুটাইয়া যারা দুনিয়ার স্বার্থ উদ্ধার করতে চাও, খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও ধ্বংস অসম্মান, আখিরাতেও ধ্বংস অসম্মান। ভালো, তোমার চরমোনাই তরিকার সাথে জড়াইছে কইছে কেটা? জোর করে কেউ তোমার চরমোনাই তরিকা করে? তোমার কেউ পাউদরি আছে? হ্যাঁ, তোমার ভালো লাগে না, তোমার দুনিয়া দরকার, তাই তুমি দুনিয়ামুখী অনেক দল আছে যেখানে দলের সঙ্গে জড়াইলে সন্ত্রাসী করা যায়, সাদাবাজি করা যায়, টেন্ডারবাজি করা যায়। এই মানুষ ভয় করে, কে আইসে গেলে সভাপতি, আসছে কে সেক্রেটারি, ওরে ভয়তে অস্থির। আমি জিজ্ঞেস করি, বাজার মানুষ মানুষকে ভয় পাইবে কেন? এই মানুষকে ভয় পাওয়ার কথা? মানুষ তো ভয় হয় পাগলা কুত্তারে। একটা পাগলা কুত্তা যদি হা হা করে আসতে থাকে তখন মানুষ ভয় পায় না? তাহলে তোরে ভয় পায় কা? বুঝতে হবে তুই এখন মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়েছে, তোর মানুষ ভয় পাবি। আর ইসলামী নীতি আদর্শ কি শিখাইছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। মসজিদে খুতবা দিতেছে এক সাধারণ মুরব্বী মুসল্লি, সে দাঁড়াই বলতেছেন, আমির আপনার বক্তব্য শুনবো না, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। কি বুঝে? অর্ধেক দুনিয়ার রাজা জাগায় ব্রেক। আমির
প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বলে আমি আপনার গায়ে যে জামা দেখতে আছি, এই জামা তো রিলিফের কাপড়ের জামা। তা রিলিফের কাপড় তো আমিও পাইছি, আমার কাপড় দিয়ে তো আমার পুরো জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার পুরো জামা হইলো কিভাবে? অর্থাৎ বুঝাইছে আপনার ক্ষমতায়, এই জন্য কাপড় মনে বেশি নিয়েছেন। আমির বলতেছে এই উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। এই কথা বলে বসে পড়ছে। আব্দুল্লাহ এটা বলতেছে আমার আব্বা সেও কাপড় পাইছে, আমিও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার জামা হয় না, তা আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন দুইটা কাপড় মিলে এখন আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এই হলো নিয়ম নীতি আদর্শ ইসলাম। ঠিক না ভাই? ঠিক। আমার বাজানদের কেবল পর্দা আলে মা বোন ধরা শুনতেছে, শোনেন, এই তরিকার সাথে যারা জড়াইয়া এই তরিকার বিভিন্ন বদনামির কাজে জড়িত থাকেন, মানুষের তৈরি করছেন, আল্লাহর কুতুবদের কিন্তু বদদোয়া আছে। এটা ভালো করে জানিয়ে দেখেন। পটুয়াখালী জেলা আমরা গর্ব করি যে পটুয়াখালী জেলার ভিতরে আলহামদুলিল্লাহ দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, বিশেষ করে চরমনায়ের তরিকা এবং চরমনায় কার্যক্রমের ব্যাপারে যে উর্বর জমিন আল্লাহ তৈরি করছেন, বাংলাদেশে তো অন্য এরকম জেলা, এরকম মাটি আল্লাহ এইভাবে উর্বর তৈরি করে নাই। আর সেখানে এই সুযোগ পাইয়া যারা নাকি লেবাস লাগাইয়া ধোকাবাজি করে, আল্লাহ ছাড়বে না। ভালো করে যাইয়া দেখেন, বড় হইতে চাইলে কেউ বড় হয় না। আল্লাহ যদি বড় না বানায় কেউ বড় হইতে পারে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলো সতর্ক অবস্থায় পা বাড়াইয়েন। আর এই তরিকার মূল উদ্দেশ্য দুইটা, একটা হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না, অমুকে পারে আমি। আর খুলুসিয়াত ভিতরে পয়দা, যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই করব। আইসে শুনতেছিলাম ইউনিয়নের ভিতরে মুজাহিদদের ভিতরে একজন বলে আরেকজন দেখতে পারে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়ে দেন। কেমন কথা, হ্যাঁ? আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্রের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্রের ব্যাপারে বলেন, ইয়ারমুকের যুদ্ধ, আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচতো ভাই আহত অবস্থায় জমিনে পড়ে আছে, পানি কয়ে চিৎকার মারছে। আমি তার কাছে পানি নিয়ে গেছি পানি পান করাবার জন্য। তিনি যখন পানি পান করবেন তখন দূর থেকে আর এক মুসলমান আহত অবস্থায় পড়ে আছে, সেও চিৎকার মারিয়ে উঠলো পানি। আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার চাচতো ভাই বলতেছেন, ভাই আমি পানি পান করব না, আমার চেয়ে আমার ভাইয়ের পানির পিপাসা, তার প্রয়োজন মনে হয় বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে যাওয়ার পরে সে পানি পান করবে। আর একজন দূর থেকে ডাক দেয় পানি। সে বলে আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন। আল্লাহর বান্দা যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেল, যাইয়া দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। দৌড়ে আসছে দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে, দেখে তিনিও দুনিয়াতে নাই। দৌড়ে আসছে তার চাচাতো ভাইয়ের কাছে, এসে দেখে তিনিও দুনিয়াতে নাই। এই ছিল এক ভাই আর এক ভাইয়ের প্রতি হৃদ্রতা, আন্তরিকতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। চরমনাই তরিকা জড়াইয়া
আজকে একজন আর একজন কোনো দেখতে পারে না। মুজাহিদ মুজাহিদ ভাই। আর সাহাবায়ে কেরামদের চরিত্র, যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, আনসাররা তাদেরকে আহলান সাহলান স্বাগত জানাইছে। কি জানাইছে? স্বাগত জানাইয়ে এমন ভাই হৃদয়তা, যার 2 স্ত্রী ছিল, যখন নাকি ভাইরা গেল, এমনকি স্ত্রীকেও তার সম্মতিক্রমে আলোচনার মাধ্যমে তার ভাই সাথী বানাইয়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতেও অনেক সময় দ্বিধা করে নাই। কি বুঝছে? হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবসময়। তবে 2-1 জায়গায় যখন শুনি তখন তো মনটা খুশি লাগে। কয়েকদিন আগে গেছিলাম কুড়িগ্রাম, বুঝছে? কুড়িগ্রামের পাশেই, সেখানে এক দায়িত্বশীল আমাকে বলতেছে, আমাদের একজন দায়িত্বশীল নির্বাচন দ্বার হয়েছে এমপি। তা আমাদের তো এই নির্বাচন আমরা গেছিলাম, এখন সে তো আগেও এমপি ছিল। এখন সে তো দেখছে এলাকার একেবারে সব ভোট তার বাক্সে কারি। এমপি ছিল না আগে, কিন্তু আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা তো যেরকম টাকা পয়সার মালিক ধনী, ওদিকে ক্ষমতাও তো কম না, আর প্রভাবও অনেক। আর এমপি হয়ে যাবে এইটাই বাস্তবতা, এরকম একটা পরিবেশ। কিন্তু আল্লাহর কি কুদরত, যখন কেন্দ্র থেকে আমরা সিদ্ধান্ত দিচ্ছি আমরা নির্বাচন করবো না, আল্লাহর রহমতে আমাদের দায়িত্বশীল সহ কাউকে সে নামাইতে পারে না। তখন সে বলতেছে, শোন সেই চরমনের কথা, এত মজবুত চরমনের মুজাহিদ হয় এত চিন্তাও করা যায় না। এই গত সফরের মনে পড়তেছে। হ্যাঁ, তারাও তো দিন বুঝছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। পটুয়াখালী জেলা আমাদের গর্বের জেলা। এই পটুয়াখালী জেলার মধ্যে যদি আমার ভাইরা বিভিন্ন ধরনের ঘরের ভিতরে আগুন লাগে, এইটা তো শয়তানরা বসে থাকে না, এটাকে সতর্ক অবস্থায় আল্লাহর কাছে সবসময় বলতে হবে, মালিক আপনি হেফাজত রাখেন। হেফাজত মালিক কে? আল্লাহ। তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম যে মাহফিল বুঝের জন্য বুঝবে যারা মানুষ, আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা বুঝবে না। আস্তে কয়, বুঝবে না। এখন রাত্র এইটা বুঝাইতে কোনো সমস্যা আছে? কিন্তু আবু জাহিল বুঝে এইটা দিন। উতবা সাহেব আবুল আহাব মার্কা এইটারে মনে করছে দিন, উল্টে ফুল্টে কয়। বোঝেন না? এই আল্লাহর বান্দারা, আবু জাহাল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম জ্বালায় না, জাকাজাকি কম করে নাই। তার চাচা আবুল আহাবের নাম শুনছেন? আবুল আহাবের নামে কোরআন কারীমে সূরা নাযিল হয়েছিল। শুধু তার চাচাই না, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াইও। আল্লাহ হাবিবের 2 মেয়েকে তার 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে লোকালয়ের মধ্যে 2 মেয়েকে একসঙ্গে তার 2 ছেলের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। কি বোঝে এত জালাম জ্বালাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি রেখে গেছে, সাহাবায়ে কেরাম কিভাবে তৈরি হয়েছিলেন, এরকম এক ঝাঁক আল্লাহর বান্দাবান্দি, আল্লাহর কুতুবেরা এই মিশন রেখে গেছেন তৈরি করার জন্য। তবে দিন রাত্রি যত যায় মানুষকে ঈমান থেকে ততই দূরে যায়, আর এটা যাবেও। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা বা কয়লা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কষ্ট হোক না কেন শেষ পর্যন্ত একটা জামাত, একটা দল থাকবে। সমস্ত দুনিয়ার মোহ, সম্পদ, লোভ, ক্ষমতা তাদের পায়ের উপরে ফেলাই দেওয়ার পরেও তাদের ঈমান নষ্ট হবে না। কিন্তু পরিমাণ সংখ্যাটা হইবে কম। সংখ্যাটা কি? আমি তো আল্লাহর ফজলে নিয়ত করে বসছি, আল্লাহ যদি কবুল করে, যত কষ্ট বিপদ হোক না কেন ঈমানে মজবুত থাকতে চাই। আপনাদের কি মত?
টাকা রাজি আছে? হাত উঠান, আল্লাহ দেখো। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। নিয়ত তো করছি, এখন মজবুত রাখার, এই অবস্থায় রাখার দায়িত্ব কার? এই জন্য দোয়া করা লাগবে না? তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান, সন্তান জোর করে মাকে টাইনা দুধ খাবে, এই শক্তি সন্তানের আছে? কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র বা একটা হাতিয়ার আছে। যখন সন্তানের দুধের প্রয়োজন হয়, তখন সন্তান ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। মা দৌড় দেয়, যাইয়া সন্তানকে ধরে, ধইরা দেখে তামাম শরীরের ভিতরে সন্তানের পায়খানা পৌঁছাবে ভরা। সন্তানকে মা রাগ কইরা আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে না চুমা দেয়, আদর করে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার তোমার আমার দায়িত্ব হলো নির্ভেজাল ঈমান নিয়া, ইখলাস নিয়া সামনে পথ চলা। যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার মালিক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরা, তুই যদি আমাকে পাওয়ার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য তুই যদি সাধ্য অনুযায়ী চেষ্টা করো, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমি তোর জন্য বহুত রাস্তা চলার খুইলা দেব।